গীবাতের পাপ এমন একটি ধ্বংসাত্মক পাপ, যেই পাপের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস কামনা করছেন। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত ওই সকল ব্যক্তির জন্য যারা মানুষের মুখের উপরে গালি দেয়, কারোর সাথে ঝগড়া লাগলে অশ্লীল বাক্য ব্যবহার করে, কারোর সাথে কথা বলার সময় রেগে যায়, তাকে গালি দেয়, চটে যায়, এই সকল ব্যক্তির জন্য ধ্বংস সুনিশ্চিত। তিনি বলছেন যে ধ্বংস ওই সকল ব্যক্তির জন্য সুনিশ্চিত যিনি মানুষের অগোচরে বদনাম করে, পরনিন্দা করে, গীবাত করে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর ব্যক্তিকে বলছেন যে এরা ধ্বংস হয়ে গেছে, এদের ধ্বংস সুনিশ্চিত। এক, যারা মানুষের মুখের উপরে গালি দেয়। দুই, যারা মানুষের অগোচরে অনুপস্থিতিতে বদনাম করে, গীবাত করে। এই সকল ব্যক্তির জন্য ধ্বংস। সম্মানিত উপস্থিতি, দেখেন, গীবাত এমন একটি ধ্বংসাত্মক পাপ, যেই পাপের ব্যাপারে আল্লাহ ঘোষণা করলেন যে এদের জন্য ধ্বংস সুনিশ্চিত। অথচ পৃথিবীতে বড় পাপের সিরিয়ালের অন্যতম একটি পাপ হচ্ছে জেনা। বড় পাপের সিরিয়ালের অন্যতম একটি পাপ হচ্ছে কি? জেনা। কিন্তু জেনার ব্যাপারে আল্লাহ ধ্বংস সুনিশ্চিত বলেননি, জেনাকারের ব্যাপারে একথা বলেননি। আল্লাহ রাসূল বলছেন যে জেনার পাপের শাস্তি হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, বিক্রু বিল বিক্রে জালদু মিয়া তাকরিবু আম। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জেনা করে, তাহলে তাকে 100টি বেত্রাঘাত করে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, অসাইবু বিসাইবিত ওয়া তাকরিবু রাজম। যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা করে, তাহলে তাকে ইট-ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। তো এত বড় পাপ, যেই পাপের শাস্তি আল্লাহ রাসূল বলছেন যে বিবাহিত অবস্থায় জেনা করলে তাকে ইট-ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে, কিন্তু এই বড় পাপের কারণেও আল্লাহ এদের জন্য ধ্বংস কামনা করেননি। যদি কেউ জেনা ঘটে যায়, জেনা করে ফেলে, ও তওবা করলে আল্লাহ এই পাপকে ক্ষমা করে দিবে। যেটা আমরা অন্য হাদিস থেকে বুঝতে পারি, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে যে হাদিসটি এসেছে, ওই যে মাইজ ইবনে মালিকের হাদিসটি, আপনারা অনেকেই হাদিসটি জানেন, এবং গামেদু সম্প্রদায়ের একজন মহিলা হাদিস। তো জেনা এত বড় পাপ হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকারের ব্যাপারে ধ্বংস কামনা করলেন না। সে জেনা হওয়ার পরে, জেনা করার পরে যদি নিজেকে গুটিয়ে নেয়, তওবা করে, তার পাপ ক্ষমা হয়ে যাবে। বড় পাপের সিরিয়ালে অন্যতম একটি বড় পাপ হচ্ছে আপনার সুদ। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হবে, তার সেই পাপ তেমন হবে। নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কোটি কোটি টাকা সুদ খেয়ে তওবা করে ফিরে আসে, তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। এত বড় পাপ হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ধ্বংস কামনা করলেন না। বড় পাপের সিরিয়ালে অন্যতম একটি বড় পাপ হচ্ছে চুরি, যার শাস্তি হচ্ছে চোরের হাত কেটে দিতে হবে। এত বড় পাপ হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরের জন্য ধ্বংস কামনা করলেন না। কিন্তু পাপের জগতে একটা ব্যতিক্রম পাপ হচ্ছে গীবাত, যেই পাপের ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজে ধ্বংস কামনা করছেন। আর সৃষ্টিগুলোর মধ্য থেকে এক আশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষ, যেই মানুষের বিবেক এবং বুদ্ধি থাকার পরেও চুরি করাকে পাপ মনে করলে করতে পারে, জেনাকে পাপ মনে করলে করতে পারে, সুদ খাওয়াকে পাপ মনে করলে করতে পারে, কিন্তু গীবাতের মতো ধ্বংসাত্মক পাপকে পাপ মনে করে না। যার জন্য যিনি সালাত আদায় করেন তিনিও গীবাত করেন, যিনি সিয়াম পালন করেন তিনিও গীবাত করেন, যিনি হজ করেছেন তিনিও গীবাত করেন, যিনি আলেম তিনিও গীবত করেন, যিনি জাহেল তিনিও গীবত করেন। কেন? এই জন্য যে গীবত তাদের কাছে পাপ নয়, এর পাপ মনে করে না। একজন সলাতি জেনা করে না, করবে না, অসম্ভব, সে সলাত আদায় করে। একজন হাজি জেনা করবে না, করতে পারে না। কেন? সে হজ করেছে। তাকে বারবার তার অন্তর তাকে বাধা দিবে,
কিন্তু ওই হাজি, ওই সলাতি, ওই সিয়াম পালনকারী, ওই মসজিদে মুতল্লি, ওই আলেম মসজিদ থেকে বের হয়ে চায়ের স্টলে একজনের বদনাম করবে। কেন? তারা গীবাতকে পাপ মনে করে না, এই জন্য। কিন্তু ওই জেনাকারের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেনি, সুদখোরের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেনি, আপনার ওই চোরের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেনি, করেছে ওই হাজির জন্য, ওই সলাতের জন্য, ওই সিয়াম পালনকারীর জন্য, ওই আলিমের জন্য, যে বাহিরে গিয়ে মানুষের গীবাত করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি ভাবুন গীবাতের পাপ কত বড় পাপ। কিন্তু আমরা